আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি ও দাখিল 2025 সালের গণিত বিষয়ের সিলেবাস ও মানবন্টন নিয়ে কিছু বিষয় আলোচনা করতে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন 2025 সাল কিংবা তার আগের যে পরীক্ষাগুলো ছিল গণিত কিংবা অন্যান্য বিষয়ে, সব বিষয়ের যে সিলেবাস ছিল 2026 সালের সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে। আমরা আজকে আলোচনা করব বিশেষ করে গণিত বিষয়ের সিলেবাস নিয়ে এবং মানবন্টন নিয়ে। প্রথমত সিলেবাস আর মানবন্টনের কথা যদি বলি, সৃজনশীল আগের সিলেবাসে যেটা ছিল সৃজনশীল এবং এমসিকিউ, এবার নতুন করে এড হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। আগের সিলেবাসে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এবারের সিলেবাসে সংক্ষিপ্ত প্রশ্ন এড হয়েছে। তাই আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের সময়ের দিক যদি বিবেচনা করি, সময়ের দিকে বিবেচনা করলে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে, আর এমসিকিউ এর জন্য 30 মিনিট 30 মার্ক সময় থাকবে। আর এখানে সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন 2 ঘন্টা 30 মিনিটে আমাদের 70 মার্কের আনসার করতে হবে, অর্থাৎ সৃজনশীলের জন্য 50 আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্কের আনসার করতে হবে। এবার যদি আমরা সিলেবাসের দিক বিবেচনা করি বা সিলেবাসে কোন কোন পার্ট 2026 সালে এসএসসি পরীক্ষায় থাকবে, তাহলে আমরা দেখতে পাবো বীজগণিত অংশে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর 11তম অধ্যায়। জ্যামিতি অংশে আছে সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়। ত্রিকোণমিতি এবং পরিমিতি, ত্রিকোণমিতি থেকে থাকবে নবম অধ্যায়, পরিমিতি থাকবে 16তম অধ্যায়। পরিসংখ্যান থেকে থাকছে 17 অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে এবারের এসএসসি পরীক্ষায় গণিত বইয়ের প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে, এই পাঠগুলোর মধ্য থেকেই সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা এমসিকিউ, এই 3 ক্যাটাগরির প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা যদি সৃজনশীল প্রশ্নগুলো চিন্তা করি, সৃজনশীল প্রথমত এই 3 পার্টে আসবে 2টি প্রশ্ন, এই 3 পার্টে 2 পার্টে আসবে 2টি প্রশ্ন, এখানে 2 পার্ট থেকে আসবে 2টি, এখানে 1 পার্ট থেকে আসবে 2টি, অর্থাৎ মোট সৃজনশীল প্রশ্ন থাকবে 2টি করে টোটাল 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্ন থেকে আমাদের 5টি প্রশ্ন আনসার দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি বিভাগ থেকে একটি সহ একটি বিভাগ থেকে 2টি দিতে পারবে। আমি সাজেস্ট করব পরিসংখ্যান থেকে এই পার্টটি খুবই সহজ এবং একটি চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন আনসার করা, অর্থাৎ এই চ্যাপ্টারে 5টা টাইপের প্রশ্ন যদি কেউ করে তাহলে 2টি প্রশ্ন কমন লাগানো খুব কঠিন কিছু না। তাই এই মোট 8টি প্রশ্নের মধ্য থেকে 5টি প্রশ্নের আনসার করতে হবে। আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি, সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল থাকবে 15টি। এই চ্যাপ্টারগুলো থেকে, অর্থাৎ এই 4 বিভাগ থেকে 15টি প্রশ্ন থাকবে, 10টি আনসার করতে হবে। এখানে মার্ক হচ্ছে 20 মার্ক। আমরা যদি মার্কের দিকে যাই, সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, দিতে হবে 5টি প্রশ্নের উত্তর, মান হচ্ছে 50। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, আনসার করতে হবে 10টির 10টায় 20 মার্ক। এমসিকিউ প্রশ্ন থাকবে 30টি, এই 30টির মধ্যে 30টির আনসার করতে হবে, আবার সময় 30 মিনিট, মার্ক হচ্ছে 30। এই টোটাল হচ্ছে 100 মার্ক। আমাদের এই 100 মার্কেরই পরীক্ষা দিতে হবে। এবার কি সিলেবাসে নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন এড হয়েছে, তাই এই বিষয়টা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আগের পরীক্ষায় তো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এই বিষয়টাকে সবাই মাথায় রেখে আমরা প্রিপারেশনটা নিতে হবে। আর সবার জন্য শুভকামনা, দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটি সবার কাজে লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।